স্ট্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো খোয়াই নদীতে পড়ে যায় এবং এই দুর্ঘটনায় দুজন যুবতী এবং দুজন যুবক আহত হন। আহতদের মধ্যে অটোর চালক রমেশ দেববর্মার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি মুঙ্গিয়াকামী থানার হলদিয়াতে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত চারজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সারা রাত চিকিৎসা চললেও গুরুতর আহত অবস্থায় রমেশ দেববর্মার শরীরের ভেজা কাপড় খোলা হয়নি। নদীর জলে ভিজে থাকা কাপড় পরিহিত অবস্থায় রাত কাটানোর ফলে তার শরীরে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। সকালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শাশ্বতী মজুমদার রমেশ দেববর্মাকে পরীক্ষা করে তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানান এবং অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার খবর পেয়ে সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমার শালা কেমনে হয়েছে? গাড়ি যেন স্যার কোনানে হয়েছে? কত সাথে কোনানে হয়েছে? এই বিশ্বকর্মা মন্দির সামনে কি গাড়ি আসছিল? অটো দেখি নদীত পড়ে গেছে গা। নদীর পরে পত্রিকা যাইতেছিল তারা। এরা ওই বর্মা স্যার আর প্রোগ্রাম আছে দেখে মানুষে ঘরে পুষ করে হেগে অটো ড্রাইভার অটো চালাইছে আর অন্যরা কিছু হয়েছে নি? অনেক তো ঢুকে না, শুধু বর্মা স্যার আর আইয়া এখানে আমার স্ট্রিং উৎসবে আইছিল। তো কি নাম হের? রমেশ দেববর্মা, কোনানে বাড়ি? হলুজিয়া। এখন কি অবস্থা আছে? জিবি রেফার করবো? জিবি যাবো আর কি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।